আমরা ইংরেজি এই জন্য পড়ছি না যে ২০টা কোশ্চেনের মধ্যে ৫টা কোশ্চেন অ্যাটেন্ড করে আসবো সেই জন্য পড়ছি না, সেই রকমভাবে পড়ানো হচ্ছে না। আমরা ইংরেজিটা করছি এই জন্য যেন ২০টা কোশ্চেনের মধ্যে মিনিমাম ১৭ থেকে ১৮টা করা যায়। সেই জন্য সেই রকম চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। আর ১ম থেকে যদি যা কিছু দেয়া হয় বা যা কিছু করানো হবে যদি সবগুলো যদি আপনি করতে পারেন, আমি আশা রাখবো আপনারা ফুল মার্কসই ক্যারি করে আসবেন। আর ইংরেজি অনেক আপনাকে সাহায্য করবে দেখবেন। বাকি আপনার কোন সাবজেক্ট স্যার আসবে আপনি বলে দিবে আপনাকে দেখবেন। আজকের ওয়ার্ড দেখেন, এর আগের দিন যে ওয়ার্ডটা আমরা করেছিলাম তাহলে সেই ওয়ার্ডটা ছিল মোটামুটি এইরকম। যেমন এই যাবৎকাল দুটো ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম, মানে একটা ওয়ার্ডের সিনোনিম তার অ্যান্টোনিম আমরা মুখস্থ করেছি। আজকে ৩ নম্বর ওয়ার্ডে যাওয়ার আগে কিছু ওয়ার্ড আপনাদেরকে দেখবেন ছিল, একটু আমরা রিভিশন করে নিই টুক করে একটু। এখন হিউজ এই ওয়ার্ডটা আমরা সিনোনিম অ্যান্টোনিম করবো, তার আগে একটু দেখেন যে ওয়ার্ডগুলোকে দেখেন। কিছু করতে হবে না, মন দিয়ে শুনতে। যেদিন কানে আর নিতে পারবেন না সেদিন জিনিসটা জেনে যাবেন আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। প্রথম ওয়ার্ডটা অ্যাডিকুয়েট। এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে, সবগুলোর মানে হচ্ছে প্রচুর সেন্সে ইউজ করা হয় ওয়ার্ড। আমাদের নর্মাল ওয়ার্ড যদি বলেন তাহলে একটা ওয়ার্ড যে এনাফ আপনি জানেন ভালো করে, সাফিসিয়েন্ট ওয়ার্ডটাও জানেন, অ্যাডিকুয়েট ওয়ার্ডটাও জানেন। কিন্তু অ্যাডিকুয়েট ওয়ার্ডটার একটা নিউমেরিক্স বলেছিলাম যে প্রচুরের সঙ্গে লিঙ্ক করেছিলাম এইভাবে যে কুয়েতে প্রচুর সম্পদ আছে, সেখান থেকে কুয়েত অ্যাডিকুয়েট। আর আরবের রাজধানী রিয়াদে প্রচুর সম্পদ আছে, সেখানে মাইরিয়া। আপেল বাজারে সবসময়ের জন্য প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে অ্যাম্পেল বলেছিলাম। সাধারণ চা অর্থাৎ প্লেন টি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে প্লেন্টি, প্লেন্টিফুল, প্লেন্টিয়াস, প্লেন্টিটিউড, 4টে ওয়ার্ড বলেছিলাম। বাড়িঘরও অনেক আছে, সেখানে ফিউজও অনেক লাগানো আছে, সেখানে ফিউজ প্রচুর পরিমাণে আছে, সেখান থেকে প্রফিউজ ওয়ার্ডটা বলেছিলাম। করোনার সময় কপি করে প্রচুর নাম্বার পেয়েছে, সেখান থেকে কপিয়াস ওয়ার্ডটা বলেছে। লিভাইস ব্র্যান্ডের জামা কাপড়ের দাম প্রচুর পড়ে, সেখান থেকে ল্যাভিস বলেছিলাম। পেলে বলে একজন ক্রিকেট ফুটবলার আর কি, একটা থর গাড়ি কিনেছিল, আর থর গাড়ি কিনতে গেলে প্রচুর টাকা লাগে, সেখান থেকে প্লে থোরা মানে যে প্রচুর। বাউন্টিফুল বলেছিলাম, বান্টি নামের একটা মেয়েকে প্রচুর ফুল দেওয়া হয়েছিল, সেখান থেকে বাউন্টিফুল বা অ্যাবাউন্ডিং। এক্সুবারেন্ট ওয়ার্ডটা বলেছিলাম, এক্স কে নিয়ে উবেরে করে যাওয়ার কারণে প্রচুর রেন্ট পড়ে গেছিল, সেখান থেকে এক্সুবারেন্ট ওয়ার্ডটা বলেছে। এর হুবু অ্যান্টোনিম হচ্ছে এই ওয়ার্ডগুলো। কোনো ওয়ার্ডের সঙ্গে প্রিফিক্স লাগিয়ে দিলে সেটা আগে এবারে অ্যান্টোনিম হয়ে যায়। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত বা কম, ইনঅ্যাডিকুয়েট তাই, শর্টেজ, ল্যাক, ওয়ার্ড, ডিভাইড কিছু না। মিগার ওয়ার্ডটা বলেছিলাম, যেমন বাজারে মাগুর মাছ খুব কম পাওয়া যায়, সেখান থেকে মিগার মানে যে অল্প। স্ক্যান্টি বলেছিলাম, একটা ৪২ লিটার ক্যানে যদি ১ কাপ চা ঢালেন আপনি, তাহলে একটা এদিকে ক্যান এদিকে টি, তাহলে একটা ক্যানে যদি ১ কাপ টি ঢালেন আপনি, সেটা খুব অল্প দেখাবে, সেখান থেকে স্ক্যান্টি মানে কম। স্পার্স বলেছিলাম, মেয়েরা যেটা ইউজ করে টাকা রাখে সেটার নাম হচ্ছে পার্স। পার্সের টাকা সবসময় জন্য কম থাকে, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে স্পার্স। স্কার্স বলেছিলাম যে কার রেস ওয়েস্ট বেঙ্গলে খুব কম হয়, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে স্কার্স মানে কম। ডার্থ ওয়ার্ডটা বলেছিলাম যে ডেথ রেট কম, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে ডার্থ। এফিসিয়েন্ট জানা ওয়ার্ড, এক্স টাকা পয়সা থাকার কারণে সে এক্স হয়েছে, কম থাকার কারণে এক্স হয়েছে, সেখান থেকে ওয়ার্ডগুলো বলেছি। যা হয়েছে আপনি দরকার হলে ভুলে যান, ভুলে যান। কিন্তু আপনি এখন থেকে কি নিয়ে, আজকে থেকে যে নিয়ে পড়া কিন্তু আমি রেগুলার নেবো, কিন্তু পড়া সেটা বোঝা উচিত কিন্তু। আর এখন যে ওয়ার্ডটা আমরা করবো সেই ওয়ার্ডটা হচ্ছে, এর বাংলা মিনিং মোর অর লেস হচ্ছে বিশাল, এই সেন্সে ইউজ করা হয়। বিশাল এই সেন্সে ইউজ করা হয় ওয়ার্ডগুলো। ওয়ার্ডগুলো সিনোনিমাস ওয়ার্ড পড়ছি, তো আমরা সব ওয়ার্ডগুলো কোন সেন্সে ইউজ করা হবে সব বিশাল সেন্সে ইউজ করা। এই ওয়ার্ড নিশ্চয়ই অপরিচিত ওয়ার্ড নয়, হিউজ ওয়ার্ডটা নিশ্চয়ই অপরিচিত নয়। কিছু ওয়ার্ড অপরিচিত আছে, কিছু ওয়ার্ড আপনারা এমনি মোটামুটি নিমোনিক আপনি মিলে দিতে পারেন। যে ওয়ার্ডগুলো এখন সামনে দেখবো সব একেবারে সিনোনিম, আর সবগুলোর মানে হচ্ছে কোথাও না কোথাও বিশালের সঙ্গে জড়িতই। হিউজ জানা ওয়ার্ড। তারপরে এখানে একটা ওয়ার্ড দেখেছেন এলিফ্যান্টাইন। তো প্রাণীর নিরিখে যদি আপনি দেখেন তো এলিফ্যান্ট মানে হাতি হচ্ছে বিশাল আকৃতির হয়, সেখান থেকে এলিফ্যান্ট বিশাল আকৃতি হয়, সেখান থেকে ওয়ার্ড হচ্ছে এলিফ্যান্টাইন। এই ওয়ার্ড দেখলে আপনি বুঝতে পারবেন, কোনো চিন্তা নেই। এই ওয়ার্ডটাকে স্টার মার্ক দিয়ে রাখছি, এই ওয়ার্ডটা একটু খেয়াল রেখে। এই ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড কিন্তু। ওয়ার্ডটা যে কলোজাল, কলোজাল মানেও কিন্তু বিশাল। তো কিভাবে মনে রাখবো যে এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা ১০৮ ফুট কি ১২০ ফুট হবে দৈর্ঘ্য উচ্চতা। তাহলে এই মূর্তিটা যে কার মূর্তি? কলসাসের মূর্তি, রোডস অফ কলসাসের মূর্তি। তো আপনার ৮০৮ ফুট যদি একটা মূর্তি হয়, এটাকে ছোট হবে না বিশাল আকৃতির হবে? বিশাল আকৃতির হবে।
তো কলসাসের মূর্তি বিশাল আকৃতি, সেখান থেকে ওয়ার্ডটা যে কলজল কথাটা মানে হচ্ছে বিশাল, খেয়াল রাখবে। এটা তো সব থেকে সাজেস্টিভ ওয়ার্ডের মধ্যে একটা। ফার্স্ট এই ওয়ার্ডটা এমনি জানেন সবাই, তো আমরা একটা দেখার চেষ্টা করেছি। আগে আমরা যখন বহরমপুর আসতাম টিউশন পড়তে আর কি, সব মিনি বাস ছিল, ছোট ছোট বাস ছিল। এখন দেখবেন বেশিরভাগ বাসই আর কি বিশাল আকৃতির হয়। তো বাস বিশাল আকৃতির হয়, সেখান থেকে আপনি খেয়াল রাখবেন বাস থেকে ভাস্ট খেয়াল রাখবেন। ভাস্ট মানে হচ্ছে বিশাল, নর্মাল ওয়ার্ড এটা আর কি, ভাস্ট মানে বিশাল। নেক্সট ওয়ার্ড দেখেন টাইটানিক। টাইটানিক জাহাজ এমনি বড় আকৃতি ছিল, বিশাল আকৃতি ছিল, সেখান থেকে টাইটানিক ওয়ার্ডটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, একটু খেয়াল রাখতে পারেন, অসুবিধা নেই। কিছু ওয়ার্ড এমনি পেরে যাবেন। দেখেন এটা যে মনুমেন্ট বলা হয়, তাজমহলকে আর কি একটা মনুমেন্ট বলা হয়। তাজমহল দেখতে এমনি বিশাল আকৃতির হয়, সেখান থেকে মনুমেন্ট বিশাল আকৃতি হয়, সেখান থেকে ওয়ার্ডটা যে মনুমেন্টাল, খেয়াল রাখবেন। তারপরে যে মাউন্টেনাস, মাউন্টেন তো পর্বত, আর পর্বত এমনি বিশাল আকৃতির হয়, কিন্তু বিশাল উচ্চতা থাকে ওর, সেখানে মাউন্টেন থেকে মাউন্টেনাস খেয়াল রাখবেন। মনস্টার মানে দৈত্য, বিশাল আকৃতির হয়, সেখান থেকে মনস্টার থেকে মনস্টার খেয়াল রাখবেন। হ্যাঁ, এখান থেকে শুরু করুন। এই ওয়ার্ডটা ভালো ওয়ার্ড, সেটা যে ট্রিমেন্ডাস ওয়ার্ডটা বিশালের সঙ্গে কিভাবে লিঙ্ক করবেন আপনি। ট্রিমেন্ডাস ওয়ার্ডটা আপনি খেয়াল রাখেন এইভাবে, এটা তেঁতুল গাছ। তেঁতুলের ইংরেজি কি? ট্যামারিন্ড। ট্যামারিন্ড ট্রি দেখতে বিশাল আকৃতির হয়, দেখবেন ছোট, সবই তো ছোট থাকে প্রথম দিকে, কিন্তু একটা সময় এসে লাস্ট স্টেজে দেখে গিয়ে কিছু কিছু গাছ কিন্তু আর বড় হয় না, কিন্তু ট্যামারিন্ড গাছ কিন্তু বিশাল বিশাল আকৃতি। আমার গ্রামে যতগুলো দেখেছি সবগুলো বিশাল আকৃতি। তো ট্যামারিন্ড গাছ বিশাল আকৃতি, সেখানে ট্যামারিন্ড থেকে ওই প্রোনাউন্সিয়েশনে গিয়ে আপনি ট্রিমেন্ডাস কথাটা মানে হচ্ছে খেয়াল রাখবেন বিশাল, এটা খেয়াল রাখবেন, ট্রিমেন্ডাস। নেক্সট ওয়ার্ড আসেন, এই ওয়ার্ডটাকে স্টার মার্ক দিয়ে রাখবেন। স্টার মার্ক এর আগে আমি একটা ওয়ার্ডে দিয়েছি, সেই ওয়ার্ডটা কি ওয়ার্ড ছিল? ওটা ছিল কলোজাল। কলোজাল ওয়ার্ডটা কিভাবে মনে রাখতে বলেছিলাম? মূর্তির কথা বলেছিলাম। এই কলোজালের মূর্তি যদি ভেঙে যায় চোখে, তাহলে পরীক্ষা হলে যা আসবে আপনি পেরে যাবেন, চোখ মুখ বন্ধ করে থাকে। এখন এর উচ্চারণটা হচ্ছে জাইগান্টিক। তো জাইগান্টিক ওয়ার্ডটা বিশালের সাথে কিভাবে খেয়াল রাখবো? এটা ইংরেজি হচ্ছে, এটাকে বলা হয় টিআইসি। টিআইসি বাংলা হচ্ছে টিচার অফ ইনচার্জ, তো নাকি ফুল ফর্ম? টিচার ইনচার্জ। ধরুন কোনো একটা স্কুলে বা কোনো একটা জায়গায় টিচার ইনচার্জ আছে, তার জিআই, জিআই বুঝেন তো, জেনারেল ইন্টেলিজেন্স। জিআই এর জ্ঞান বিশাল আকৃতির আছে, বিশাল পরিমাণ আছে। টিআইসির জিআই জ্ঞান বিশাল আছে, সেখান থেকে জাইগান্টিক কথাটা মানে হচ্ছে বিশাল। নেক্সট ওয়ার্ড দেখেন ম্যাসিভ। এই ওয়ার্ডটাও খুব ভালো ওয়ার্ড। ম্যাসিভ এই ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড। এই ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো? ম্যাসিভ ওয়ার্ডটাকে দুই রকম ভাবে মনে রাখতে পারেন। যে বর্তমানে যদি দেখেন আপনি, জনসংখ্যা কমেছে না বেড়েছে? এখন বিশাল আকৃতি ধারণ করছে কিন্তু জনসংখ্যা। মাস মানে হচ্ছে জনগণকে বোঝানো, আপনি এইভাবে যেতে পারেন। হিন্দু রিলিজনকে যদি ফলো করেন, তাহলে দেখবেন আপনি ওখানে মা মানে শিবকে বলা হয়, মা মানে দুর্গাকে বলা হয়, আর আরেক দিকে যে শিব। তো যদি আপনি কিছু স্টেট আছে, যেমন উত্তরাখণ্ডে যদি আপনি যান, কিছু এলাকা আছে যেমন উত্তরাখণ্ডে যদি যান আপনি, তাহলে দেখবেন ওখানে আপনি এইভাবে মনে রাখেন যে মা এবং শিবের মূর্তি, বিশাল বিশাল আকৃতির মূর্তি পাওয়া যায় দেখতে। সেখানে মা এবং শিবের বিশাল আকৃতির মূর্তি পাওয়া যায় দেখতে, সেখান থেকে ওয়ার্ডটা যে ম্যাসিভ কথাটা মানে যে বিশাল। মেসি বিশাল প্লেয়ার, সেখান থেকে মেসি, কথা খারাপ বলেন না আপনি, ভালো কথা বলেছেন। হ্যাঁ, মেসি বিশাল প্লেয়ার, সেখান থেকে মেসি কথাটা বলছে, তার কথা ঠিক আছে, ভালো তো কথা। তিনটে নিউমেরিক্স দাঁড়ালো তাহলে। ইমেন্স খুব হাইলি সাজেস্টিভ ওয়ার্ড আর কি, ইমেন্স। সব ওয়ার্ড আসা ওয়ার্ড পরীক্ষায়। ইমেন্স ওয়ার্ডটা বিশালের সাথে কিভাবে সম্পর্ক রাখবেন আপনি? ল্যাটিন ওয়ার্ড ইমেন্সেস থেকে এসছে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি। ইম মানে যে নো, আর মেনসাস কথাটা মানে যে মেজার। মেজার মানে জানেন আপনি কি? মাপা তো। তাহলে আপনি কোনো জিনিস যদি মাপা না যায়, নো মেজার মানে যে কোনো জিনিস মাপা যাচ্ছে না, তার মানে কি সেটা বিশাল আকৃতি। সেখান থেকে ইমেন্স ওয়ার্ডটা মানে যে বিশাল, এভাবে খেয়াল রাখবেন। নেক্সট ওয়ার্ড লেগেছে ম্যামাথ ওয়ার্ডটা। ম্যামাথ ওয়ার্ডটা আপনি দুই রকম ভাবে তুমি মনে রাখতে পারবো, আপনারা মনে রাখতে পারেন। একটা হচ্ছে ম্যাম, ম্যাথে বিশাল। আর একটা সাবজেক্টটা বিশাল বলেছিলাম, কি সেটা ওয়ার্ডটা কি ছিল? টিচার ইনচার্জ, জিআই জ্ঞান বিশাল, সেখান থেকে ওয়ার্ডটা কি ছিল? জাইগান্টিক ছিল। আর এখানে ম্যাথের প্রসঙ্গ এসেছে, যে ম্যাম ম্যাথে বিশাল, সেখান থেকে ওয়ার্ডটা ম্যামাথ খেয়াল রাখতে পারেন। আর একটা কথা খেয়াল রাখতে পারেন, যে মেয়েদের তো মুখ একটু কম চলে না বেশি চলে? বিশাল চলে। তো ম্যামের মাউথ বিশাল চলে, সেখান থেকে মুখ বেশি চলে, সেখান থেকে ম্যামাথ খেয়াল রাখতে পারেন। যার যেটা সুবিধা হবে সে সেটা নেবে। যে ম্যাম ম্যাথে বিশাল বা ম্যামের মুখ বেশি চলে, সেখান থেকে ওয়ার্ডটা ম্যামাথ মানে হচ্ছে বিশাল। নেক্সট দেখেন ওয়ার্ড আছে প্রোডিজিয়াস। এই ওয়ার্ডটা ইউনিভার্সিটি একটু পারলে আমাকে বলে জানি দেন। প্রোডিজিয়াস ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড। আসলে এখান থেকে, এটা তো দিঘি হয়, একটা দিঘি ধরেন বিশাল আকৃতি হয়, বা প্রো দিঘি যদি বলেন আপনি, তাহলে সেখান থেকে প্রোডিজিয়াস ওয়ার্ডটা খেয়াল রাখতে পারেন। বা এটা নিমনে যদি কারো কিছু জানা থাকে বা বিশালের সঙ্গে লিঙ্ক করতে হলে আমাকে জানেন, কিন্তু খুব ভালো ওয়ার্ড একটা প্রোডিজিয়াস।
এনোমাস তো নর্মাল ওয়ার্ড, আপনারা জানেন সবাই এনোমাস। মানে এই ওয়ার্ডগুলো একটু দেখেন। বিশাল, লার্জ এই আলাদা করে আপনাকে মুখস্থ করতে হবে না। বিগ মানে যে বিশাল, এটা আলাদা করে মুখস্থ করতে হবে, অপশন দেখলে বুঝতে পারবেন। গ্রেট ওয়ার্ডটা মানে যে বিশাল, এটা আপনাকে মুখস্থ করতে হবে না, দেখলে বুঝতে পারবেন। এখন আপনি শুধু এইটুকু আমাকে বলেন তো, যে এটা যখন আমি পড়িয়েছিলাম আজকে, যখন পড়ালাম, তখন কোন ছবি দিয়ে পড়েছি সেটুকু বলেন। যদি এইটুকু মনে থাকে তাহলে জানবেন পরীক্ষার হলে আপনি পেরে যাবেন। আমার উদ্দেশ্য কিন্তু এখন আপাতত পরীক্ষার হল উদ্ধার করা। মানে আপনি ইনস্ট্যান্ট সবগুলো বলতে পারেন এমন হবে না। মানে আমি আজকে সবগুলো যদি বলে থাকি, আপনি ভেবে নেন না যে এর জন্য রাতারাতি হয়ে গেছে জায়গাটা, এরকম নয় কিন্তু। প্রথম দিকে আমরা পড়েছি, ভুলে গেছি, আবার পড়েছি, আবার ভুলে গেছি, এই চলেছে অনেক। আমাদের সময় তো এসব ছিল না, খুব কম ছিল আর কি। আমাদেরকে ঝাড়াই দেখে মুখস্থ করতে হতো। এখন তো তার সুবিধা অনেক পাচ্ছি, বাস দেখলে আপনি বুঝতে পারেন, যে বাস দেখলে বুঝতে পারেন যে বাসের ছবি স্যার লিখেছে না বিশাল। মনুমেন্টাল কিছু না, তাজমহলের ছবি দেখে বলেছিলাম, তাজমহল বিশাল আকৃতির। মাউন্টেনের ছবি দেখেছিলাম, দত্তের ছবি দেখেছিলাম। আর এটা কি দেখেছিলাম? তেঁতুল গাছ বিশাল আকৃতি আছে, ট্রিমেন্ডাস। এনরমাস কিছু বলেন, এটা কি বলেছিলাম? বলছেন আশাবুল বলতে চাইছে যে মেসি বিশাল প্লেয়ার, ঠিক আছে, অসুবিধা নেই, মেসি। আপনি আরেকটা কথা, মাস শিবের মূর্তি বিশাল আকৃতি, সেটা করতে পারেন। মাস মানে জনগণের ইংরেজি হচ্ছে মাস, যেমন পিপিল হয় তেমন মাস হয়, সেখানে মাস জনসংখ্যার বিশাল আকৃতি হচ্ছে। এটা কিভাবে বলেছিলাম? টিআইসির যে জ্ঞান বিশাল, সেখান থেকে। সাবজেক্টে আরেকটা ওয়ার্ড বলেছিলাম, কারণ মনে আছে কি বলেছিলাম? ম্যামাথ। এটা দুই রকম ভাবে মনে রাখতে পারেন, যে ম্যামের মাউথ বিশাল চলে সেখান থেকে, আর ম্যাম ম্যাথে বিশাল, সেখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন, ম্যামাথ। এই ওয়ার্ডটা কিভাবে বলেছিলাম একটু বলেন দেখি শুনি। বড় মূর্তি যে কার মূর্তি? মূর্তি যে কলস আছে, হ্যাঁ, কলস আছে, মূর্তিটা বিশাল আকৃতি ছিল, সেখান থেকে ওয়ার্ডটা ছিল কি? কলজাল, এই ওয়ার্ডটা ছিল। আরেকটা ওয়ার্ড ছিল প্রডিজি, আসতে কিছু বলিনি আমি, কি বাদ গেল এর মধ্যে? দিঘি, এটা বিশাল দেখেন, দিঘি থেকে সেখান থেকে এটা বাদ গেল। আর কি বাদ গেল? ঠিক আছে তো নাকি? ওয়ার্ডগুলোকে দেখেন ভালো করে, ধীরে সুস্থে দেখেন, খাতায় টোকেন। পিডিএফ দেবো না, খাতায় টুকে পরের দিন মুখস্থ কি করতে হবে আসার আগে বুঝতে পেরেছেন সবাই আপনারা?